আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ। MO-201 মাইক্রোসফট এক্সেল এক্সপার্ট এক্সামের প্রিপারেশন কোর্সে আজকে আমরা আলোচনা করব লজিক্যাল ফাংশন নিয়ে। লজিক্যাল ফাংশনের আলোচনায় আজকে থাকবে ইফ ফাংশন, অর ফাংশন, নট ফাংশন এবং অ্যান্ড ফাংশন। তো এই কয়েকটা ফাংশন দিয়ে আজকে আমরা 3টা টাস্ক কমপ্লিট করব। এই 3টা টাস্ক এবং আমাদের কাছে ডাটা আছে, ডাটা হচ্ছে 1000 এমপ্লয়ি ডাটা আছে। হ্যাঁ, এখানে নাম আছে, তাদের ডিপার্টমেন্ট, জেন্ডার, স্ট্যাটাস, এইসব ওয়ার্ক স্ট্যাটাস, সব ইনফরমেশন এখানে আছে। তো এখান থেকে আমরা প্রথম যে টাস্ক আছে সেটাতে চলে যাই। আওয়ারলি অর কন্ট্রাক্ট যদি হয় তাহলে ইয়েস হবে, আদারওয়াইজ নো দেখাতে হবে। দ্যাট মিনস এখানে স্ট্যাটাস আছে যে এমপ্লয়িটা কন্ট্রাক্টে আছে, আওয়ারলি আছে, ফুল টাইম আছে নাকি হাফ টাইম আছে, এই 4টা অপশন আছে। তো এর মধ্যে আওয়ারলি এবং কন্ট্রাক্ট যদি হয়, এই দুটা যদি হয় তাহলে ইয়েস দেখাতে হবে, আদারওয়াইজ যদি ফুল টাইম বা হাফ টাইম হয় তাহলে নো দেখাতে হবে। মানে অন্য যা থাকে এই দুটা বাদ যা সেক্ষেত্রে নো দেখাতে হবে। ওকে, তো আসেন এটা আমরা কমপ্লিট করি। এইটা করতে গেলে আমাদের 2টা ফাংশনের প্রয়োজন পড়বে। প্রথমে অর ফাংশন, তারপরে ইফ ফাংশন। অর, অ্যান্ড এবং নট এই ফাংশনগুলো লজিক্যাল টেস্ট করে। তো লজিক্যাল টেস্ট করে তার রেজাল্ট দেয় ট্রু অর ফলস, যেটাকে বুলিয়ানো বলা হয়। ঠিক আছে, তো এরা কোনো ইয়েস নো বা অন্য কিছু বলতে পারে না। ইয়েস নো বা আদার্স কিছু যদি আপনি এটা দ্বারা আনতে চান তাহলে আপনার প্রয়োজন পড়বে ইফ ফাংশনে। ঠিক আছে, তো প্রথমে অর ফাংশন আমরা লিখি অর লিখে ট্যাব দিলে চলে আসবে ডাটা। তো আমরা টেস্ট করি যে i2 সমান সমান i2 সমান সমান তো এই অর ফাংশনটা কিভাবে কাজ করে এটা যদি আপনারা একটু ডিটেইলে বুঝতে চান তাহলে ফর্মুলা রিকনে এসে আপনারা ইভালুয়েট ফর্মুলা অডিটিং এর মধ্যে ইভালুয়েট ফর্মুলায় ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে দেখবেন যে এইখানে যে ফাংশনটা লেখা আছে সেম জিনিসটা এখানেও আছে। এখানে আপনার ইভালুয়েটে ক্লিক করবেন। ইভালুয়েটে ক্লিক করলে দেখবেন যে আমার i2-তে যে ডাটাটা ছিল সেই ডাটাটা এখানে দেখাচ্ছে। দ্যাট মিনস i2 কন্টেন্টটা এখানে দেখাচ্ছে যে i2-তে কন্ট্রাক্ট এটা লেখা আছে। সে এটার সাথে আমার আমি যে লজিক্যাল টেস্টটা দিছি এটা কন্ট্রাক্ট কিনা সেটা সে চেক করতেছে। চেক করে স্বাভাবিকভাবে কি আসবে, ট্রু আসবে। তারপরে i2 আবার কন্ট্রাক্ট আসলো এবং সেটা কার সাথে এবার চেক করতেছে, আওয়ারলির সাথে। তো কি আসতেছে, ফলস আসতেছে। অর ফাংশনটা কিভাবে কাজ করে যে অর ফাংশনের মধ্যে আপনি এইভাবে 254টা পর্যন্ত লজিক্যাল টেস্ট 1 বাই 1 কমা দিয়ে দিতে পারবেন। এই লজিক্যাল টেস্টগুলো যদি 254টার মধ্যে 253টাও ফলস হয় আর একটা মাত্র ট্রু হয় তাও অরের রেজাল্ট ট্রু আসবে। দ্যাট মিনস একটা ট্রু মানে রেজাল্ট ট্রু। আর যদি সবগুলো ফলস আসে সেই ক্ষেত্রে শুধু রেজাল্টটা ফলস আসবে। তার মানে 2টা হোক, 10টা হোক বা 254টা হোক, এই এতগুলো লজিক্যাল টেস্টের মধ্যে যদি একটা ট্রু আসে তাহলেও রেজাল্ট ট্রু আসবে। ঠিক আছে, তাহলে এই ক্ষেত্রে দেখেন যে একটা ফলস আসছে, একটা ট্রু আসছে, আমাদের রেজাল্ট কি আসবে, রেজাল্ট ট্রু আসবে। তো ওকে, এই যে ফাইনাল রেজাল্টটা ট্রু আসছে, আমরা বুঝলাম একটু ডিটেলে। তো এখন আমার তো ট্রু দিয়ে হচ্ছে না, কারণ এখানে আমার রেজাল্ট আমরা হবে ইয়েস অর নোতে। তাহলে আমাদের প্রয়োজন পড়বে ইফ ফাংশনের। আমরা লিখি ইফ, একটা ট্যাব দিলে, ট্যাব বাটনের চাপ দিলে এখানে ইফটা চলে আসলো। ওকে, প্রথমে চাইতেছে কি লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট তো অলরেডি আমরা করে ফেলছি অর দিয়ে। তো পরে আমাদের রেজাল্ট ট্রু আর ফলসে আসবে। আসার পরে বলতেছে যদি ট্রু হয়, ভ্যালু ট্রু, যদি ট্রু হয় তাহলে কি দেখাবে, ট্রু হলে আমরা ইয়েস দেখাবো। তাহলে এখানে আর ফলস হলে আমরা কি দেখাবো, ভ্যালু ইফ ফলস। যদি ফলস হয় তাহলে আমরা এখন আমাদের 1000 ডাটা সবগুলোর জন্য এটা করতে হবে। তো সবগুলোর জন্য টানাটানির কোনো প্রয়োজন নেই। এই জাস্ট এই প্লাস বাটনটা দেখেন যে এই কোনায় নিয়ে গেলে প্লাস বাটনটা ছোট হয়ে যাচ্ছে, যখন ছোট হবে এরকম তখন জাস্ট ডাবল ক্লিক করবেন। দেখেন যে একেবারে নিচ পর্যন্ত 1000 ডাটার জন্য রেজাল্ট চলে আসছে। এবং এটা কিভাবে আসতেছে দেখেন, কন্ট্রাক্ট হলে বা আওয়ারলি হলে ইয়েস আসতেছে, ফুল টাইম হাফ টাইম হলে বা অন্য যাই কিছুই হোক তখন কিন্তু আসতেছে নো। ঠিক আছে, তার মানে আমাদের প্রথম টাস্কটা কমপ্লিট। আমরা দ্বিতীয় টাস্কে চলে যাই। দ্বিতীয় টাস্কে বলতেছে যে স্যালারি ফর আইটি যদি লেস দেন 50,000 হয় তাহলে লেখা দেখাইতে হবে, এখানে লিখতে হবে লো পে। ওকে,
তার মানে হচ্ছে এই ডিপার্টমেন্টটা হইতে হবে আইটি এবং হচ্ছে অ্যানুয়াল স্যালারিটা হইতে হবে $50,000 চাইতে কম। তাহলে এখানে দেখেন যে আমার একটা জিনিস আপনারা যদি খেয়াল করেন তাহলে দেখবেন যে এইখানে দুইটা লজিকই কি পাসতে হবে। তার মানে ডিপার্টমেন্ট অবশ্যই আইটি হতে হবে এবং স্যালারি অ্যানুয়াল স্যালারি অবশ্যই 50,000-এর চাইতে কম হবে হইতে হবে। মানে যে কোনো একটা পাস করলে হবে না, এখানে দুইটাই পাস করতে হবে। ওকে, তাহলে হচ্ছে এখানে অর দিয়ে আর কিন্তু কাজ চলবে না। এখন আমাদের কি প্রয়োজন পড়বে? অ্যান্ড ফাংশন। আমরা অ্যান্ড লিখে ডিপার্টমেন্ট আইটি, এইটা সমস্যা ডিপার্টমেন্ট সমস্যা কি হবে? আইটি। এবং অ্যানুয়াল স্যালারি হবে হচ্ছে 50,000-এর চেয়ে এখানে আরেকটা জিনিস আপনারা যদি খেয়াল করেন, দেখেন যে আমাদের যখনই কোনো একটা ফর্মুলা বা ফাংশনের মধ্যে কোনো টেক্সট লিখবেন সেটা অবশ্যই ডাবল কোটেশনের মধ্যে হতেই হবে। আর যদি কোনো নাম্বার লিখেন, নাম্বারের সাথে হচ্ছে কোনো লজিক্যাল টেস্ট করেন বা যাই করেন, সেক্ষেত্রে হচ্ছে যোগ বিয়োগ যাই করেন, সেক্ষেত্রে কিন্তু ডাবল কোটেশন দেওয়ার প্রয়োজন পড়বে না। ওকে, তাহলে আমি হচ্ছে ইন্টার দিলাম। দেখেন এটা ফলস আসছে। ফলস আসার কারণ কি? আমরা আবার ইভালুয়েট ফর্মুলায় চলে যাই একটু ডিটেল দেখার জন্য। আমরা এটাতে ক্লিক করলে দেখা যাবে যে হ্যাঁ, C2 সমস্যা C2-তে সে আইটি পেয়েছে, তাহলে সে আইটির সাথে যখন চেক করবে তখন অবশ্যই কি পাবে? অবশ্যই ট্রু পাবে, এটা ট্রু আসবে। এবং দ্বিতীয়টা কি আসবে? G2 সমান কি পাচ্ছে? $1,41,604। তো সেটা অবশ্যই 50,000 চেয়ে কি ছোট না? অবশ্যই 50,000 চেয়ে ছোট, সরি ছোট না, বড়। তাহলে কি হবে? ইভালুয়েট করলে ফলস আসবে। তাহলে অ্যান্ডের ক্ষেত্রে যতগুলো আপনি লজিক্যাল টেস্ট দিবেন, যদি 100টা লজিক্যাল টেস্ট দেন বা 10টা দেন, 2টা দেন, যাই দেন, এখানে প্রত্যেকটা ট্রু হইতে হবে। প্রত্যেকটা যদি ইন্ডিভিজুয়ালি ট্রু হয় তাহলে ফাইনাল রেজাল্ট ট্রু আসবে। আর যদি হচ্ছে একটাও ফলস থাকে তারপরও ফাইনাল রেজাল্ট ফলসই আসবে। ঠিক আছে, এটা অরের চেয়ে এই ব্যতিক্রম একটা। অরের ক্ষেত্রে হচ্ছে কি হচ্ছে যে কোনো একটা যদি ট্রু থাকে তাহলে ফাইনাল রেজাল্ট ট্রু, আর অ্যান্ডের ক্ষেত্রে যে কোনো একটা যদি ফলস থাকে তাহলে ফাইনাল রেজাল্ট ফলস। তো আমরা এখন বলতেছি যে এখানে তাহলে কি লাগবে? এখানে আমাদের এখন ইফ ফাংশনের ইউজ করতে হবে আমার লো পেড এটা আনার জন্য। তো আমরা লিখি ইফ, ট্যাব দেবো, ট্যাব দিয়ে তাহলে লজিক্যাল টেস্ট অলরেডি ডান। এখন আমার দেবো ভ্যালু ইফ ট্রু। আর ফলস হলে কি হবে তারা বলে নাই, তো আমরা ব্ল্যাঙ্ক রাখতে যাচ্ছি, আমরা ডাবল কোটেশন দিয়ে ব্র্যাকেটটা ক্লোজ করি। ওকে, ব্র্যাকেট ক্লোজ করার পর একটু আগে আমরা দেখছি কি যে এটা এখন যদি ডাবল ক্লিক করি পুরো কলামের জন্য এই ফর্মুলাটা চলে আসবে। ঠিক আছে, তো যেখানে যেখানে দেখেন যেমন এখানে লো পেড আসছে, তো এই রোর কি অবস্থা? এই রোতে ইনি হচ্ছে আইটিতে চাকরি করে এবং তার স্যালারি হচ্ছে $47,000, $47,032। এই কারণে অবশ্যই 50,000-এর চেয়ে কম, এই কারণে এখানে লো পেড দেখাচ্ছে। ঠিক আছে, তো এখানে আমাদের দুইটা টাস্ক কমপ্লিট। আমরা এখন তৃতীয় টাস্কে চলে আসলাম। তৃতীয় টাস্কে হচ্ছে নট আইটি অর ফিনান্স। আইটি হতে পারবে না এবং ফিনান্স হতে পারবে না। যদি তাই হয় তাহলে এখানে ট্রু দেখাও, আদারওয়াইজ মানে এখানে তো তারা কিছু দেখাইতে বলে নাই, তো তার মানে আমার ইফ ফাংশনের প্রয়োজন নেই। আমরা হচ্ছে অর এবং নট দিয়ে এটা করতে পারবো। আমরা হচ্ছে জাস্ট এখানে ট্রু অর ফলসের রেজাল্ট নিয়ে আসবো, লজিক্যাল টেস্টটা জাস্ট। আচ্ছা, তো আমরা প্রথমে লিখে হচ্ছে নট এবং তারপরে এর মধ্যে আসছে লজিক্যাল টেস্ট। তো আমাদের এখানে দুইটা লজিক্যাল টেস্ট করতে হবে, যে এটা আইটিরও না এবং ফিনান্সেরও না। এই কারণে হচ্ছে আমাদের আবার অরের ইউজ করতে হবে। অরের কেন ইউজ করতে হবে? এখানে অর বলে দিয়েছি। যদি হচ্ছে দুইটা লজিক্যাল টেস্টই পাস করতে হতো তাহলে অ্যান্ড ইউজ করতে হতো, অর ইউজ করতে হবে। ঠিক আছে, অর সমান সমান এটাই আপনারা কপি করে নিতে পারেন। এখানে আপনারা কি লিখবেন? ফিনান্স। সরি, আমার হচ্ছে দেখেন একটা জিনিস এখানে ওকে, আমরা হচ্ছে ব্র্যাকেট ক্লোজ করছি হচ্ছে অরের জন্য। দেখেন যে রেড ব্র্যাকেট
এখানে ক্লোজ হয়েছে। আর এই যে ব্ল্যাক ব্র্যাকেট এটা ক্লোজ হয়নি, এখানে আরও একটা ব্র্যাকেট দিতে হবে। একটা জিনিস মনে রাখবেন, যে কোনো হচ্ছে ফাংশনের শুরুর ব্র্যাকেটটা এবং শেষের ব্র্যাকেটটা, লাস্ট ব্র্যাকেটটা ব্ল্যাক হয়। মাঝখানে অনেক কালারের ব্র্যাকেট হতে পারে, আরও যদি ফাংশন ইউজ করেন আরও বিভিন্ন কালারের ব্র্যাকেট হবে, কিন্তু ফার্স্ট এবং লাস্ট যে ব্র্যাকেটটা, ফার্স্ট ব্র্যাকেটটা শুরু এবং ওই ব্র্যাকেটের যে ক্লোজিং, এই দুটো হবে। তো এখানে ফলস চলে আসছে। এইটা আমরা হচ্ছে জাস্ট ক্লিক করে দিলাম, চলে আসছে। তাহলে ট্রু আসতেছে কোথায়? ট্রু আসতেছে হচ্ছে যেখানে আমাদের আইটি এবং ফিনান্স নাই, সেইখানে শুধু ট্রু আসতেছে। আইটি এবং ফিনান্সের ক্ষেত্রে ফলস আসতেছে। ওকে, তাহলে হচ্ছে আমাদের 3টা কাজ কমপ্লিট। আশা করি সবাই বুঝতে পেরেছে। ইস ফাইলের লিঙ্ক ডেসক্রিপশনে পেয়ে যাবেন। অবশ্যই প্র্যাকটিস করবেন এবং কোনো প্রবলেম হলে অবশ্যই কমেন্টে জানাবেন।